হাই বন্ধুরা, আজ তোমাদের জন্য একটি রান্না নিয়ে এসেছি। খুব ঘরোয়া পদ্ধতিতে রান্না, আলু দিয়ে মাছের ঝোল। তাই আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নুন মাখিয়ে রেখে দিলাম। মাছটা আগে থেকেই ধুয়ে নুন হলুদ মাখানো আছে। এবার একটা কড়াইয়ে গরম হয়ে করে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আমাদের একটা খুব সমস্যা হয়, যেটা কড়াইয়ে মাছ লেগে যায়। সেটার জন্য কড়াইটা আগে ভালো করে হিট করতে হবে, হাত দিয়ে দেখে নিতে হবে যে কড়াইটা সেদিকে কতটা, তারপর মাছটা দিতে হবে। তাহলে দেখবে মাছটা কড়াইতে আর লাগবে না, সুন্দরভাবে ভাজা হবে। খুব সিম্পল একটা মাছের ঝোল নিয়ে এসেছি। খুব সিম্পলভাবে রান্না করব। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ঘরোয়া পদ্ধতিতে সিম্পল একটি রান্না, কোনো হিজিবিজি মশলা ছাড়াই। মাছগুলো দেখতে ভালো ভাজা হয়ে গেছে। এবারে তুলে একটি পাত্রে রেখে দেবো। যে এই তেলে আলুগুলো কেটে রেখেছিলাম আগে থেকে, নুন হলুদ মাখানো আছে, এগুলো দিয়ে দেবো। আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি, তোমরা চাইলে চৌকো করে কাটতে পারো। তাই লম্বা করে কাটলে আলুটা ভাজা হয় ভালো। তোমরা জলে সিদ্ধ করতে পারো বা তেলে ভাজতে পারো, তাহলে তেলে ভাজলে ফ্লেভারটা ভালো আসে। আলুতে নুন দেওয়া আছে, নুন দেওয়ার দরকার নেই। তেলে ভালো করে নেড়ে একটা পাত্র ঢাকা দিয়ে রেখে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমরা একটু চিনি দিয়ে দিলাম। এই সময় ওভেনের হিটটা একটু কমিয়ে রাখবে, নাহলে চিনিটা লেগে যেতে পারে। এবার চিনিটা গলে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ উপরে লাল লাল হয়ে উঠেছে। এবারে স্বাদ মতন একটু জিরে দিয়ে দেবো। জিরে দিলে ভালো লাগে খেতে। এরপর ভালো করে ভেজে নিয়ে তোমরা চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো এখানে। আমার রুমে এখন কাঁচা লঙ্কা নেই, তাই পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেবো মাছটাকে। একদম সিম্পল রান্না, রুই মাছের ঝোল আলু দিয়ে। যারা বাইরে কাজের সূত্রে বাইরে থাকো, একা রুমে রান্না করে খাও, তাদের জন্য খুবই ভালো। আমরা রুমে 4 জন থাকি, কিন্তু আজকে 2 জন বাড়ি গেছে, 2 জন আছি রুমে, তাই 2 জনের জন্যই রান্না করছি। আর এই যে আমার রুম পার্টনার আদা রসুনগুলো বেটে রেডি করছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুনটা দিয়ে দেবো। তোমরা বেশি জনে রান্না করলে অবশ্যই আদা রসুন আলাদা করে দেবে। প্রথমে রসুনটা দিয়ে একবার নাড়িয়ে একটু ভেজে নেবে, তারপরে আদা দেবে। আমরা 2 জনের রান্না, তাই একসাথে দিয়ে দিয়েছি। এবারে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। এরপর একটা বাটিতে করে একটু হলুদ গুঁড়ি ও লঙ্কা গুঁড়ি নিয়ে নিলাম। একটু জল দিয়ে ভালো করে ঘেটে নেব।
কড়াই দিয়ে দিলাম, দিয়ে লঙ্কা যতক্ষণ যায় নেড়ে নেবে, স্বাদ মতন লবণ অ্যাড করবে। যতক্ষণ না মশলার তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত ভালো করে লো হিটে আমরা কষতে থাকবো মশলাটাকে। দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষা হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবারে একটু জল দিয়ে নাড়ি করে নেবে। আর আলুগুলো তো ভেজেছিলাম, তাই আলুগুলো একটু শক্ত হয়ে গেছে তার জন্য একটু বেশি করে জল দিয়ে সিদ্ধ করে নেবে, যাতে আলুটা নরম হয়ে যায়। এর মতো যতটা রস রাখবে মনে করবে ততটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। আমাদের ভাত হয়ে গেছে, একদিকে রান্না করে নিচ্ছি। আলুটা দেখে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক। চালটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে, আগে থেকে ভাজা ছিল, তাও দেখে নিতে হবে। এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো তোমরা কতটা রস রাখবে পরিমাণ মতন, একদম আমাদের দুজনের রান্না তাই একটু রসটা কম রেখেছি। তার কাজের জন্য বাইরে থাকো, একা রান্না করে খাও, খুব সিম্পল রেসিপি। এই আলু দিয়ে মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কিছু লাগবে না। একবার ট্রাই করে দেখো। আর যদি অন্য কোনো রান্না তোমাদের মনে হয় বলবে আমাকে, আমি কমেন্ট করে দেখবে, চেষ্টা করবো রান্না করে দেওয়া। এখানে নুনটা দেখে নেবে ঠিকঠাক হয়েছে কিনা, লাগলে নুন দেবে। এবারে আমাদের দুজনের জন্য দুটোবার পাত্রে আমরা তুলে নিলাম। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে অবশ্যই।